মুজিব ভাই যার 40 বছর বয়স, যে নদীতে মাছ ধরতে যাওয়ার কারণে 21 বছর ভাই ওখান থেকে তো ফ্রেম পাচ্ছি না লাস্টবার একটু সাইলেন্ট থাকবেন। কে কথা বলে? চ্যানেল 24 কে কেন জায়গা দেন না? সীমান্তে কয়েকদিন আগে মুজিব নাম ওনার ছিল, ওনার বয়স ছিল 21। উনি এখানে ফ্যামিলির জন্য মাছ ধরতে গিয়েছিল বাংলাদেশের সীমানায়। ওনাকে ভারতীয় বিএসএফ খুনি বাহিনী আইসা হলো গুলি করে হত্যা করে, এবং ওনার 2টা বাচ্চা আছে। ওনার ওয়াইফ আমাদের সাথে, আপনি কি হন ওনার? মা এবং শাশুড়ি। এবং ওনার আরেকটা পেটে বাচ্চা আছে যেটা হলো 4 মাস বয়স। এবং ওনাদের ঘর দেখেন আপনারা, এটা হলো কাঁচা মাটির ঘর। ভারতীয় খুনি বাহিনী তাকে হত্যা করে। আমরা এখানে দেখতে এসেছি, আমরা ওনাদের সাথে আছি। এনসিবির পক্ষ থেকে জনাব সার্জিস আলম এসেছেন, এবং আজকে আমরা ওনাদের সাথে কথা বলবো। আপনারা একটু ওনার কথাটা নেন, আসলে কি ঘটেছিল সরেজমিনে আপনারা পাবেন। নদীতে মাছ মারাতে গিয়া আমার একটা বাড়তে গেছিলাম মাছ মারাত আমরা উনি তাই মারা গেছে। আমরা জানি না নদীতে তো মাছ মারা চাই যাই না, মাছ আনন্দ গিয়ে আমরা তো পরিবার চলে না। উল্টা তো খাবাইতে মাছ মারা গেছে গিয়া অন্য তারা 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 মারা আমরা স্বামীরে মারিছেন গুলি। এখন আমরা বিচার চাই, আমরা দেখু চাই আমার স্বামী তারা মারলাম, আমি বিচার চাই, প্রত্যেকটা বিচার চাই আপনারা কাছে। এখন আমরা তারা বাচ্চা কাচ্চা লইয়াছে আমরা কিলা বাঁচতাম কিলা খাইতাম, আমরা উঠা উঠা লইয়া খানো যাইতাম। আপনারা গেছে আমি চাইছি, আপনারা আমারে জানো আমি কিতা করতাম। আমরা কিতাও চাইতাম রাত 4টার দিকে হলো মাছ মারতে গেছিল, ওনাকে ভারতীয় বাহিনী এসে হত্যা করে। আমরা এই বিচার কার কাছে দিব? প্রিয় 18 কোটি বাংলাদেশ, দেখেন কি অবস্থা হচ্ছে সীমান্তে। একটা নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে গত 2 বছর আরো 2 জনকে হত্যা করা হয়েছে, স্বর্ণা দাস এবং গোপাল বৃত্ত নামে একজনকে। ওনাদের কিন্তু ধর্ম হিন্দু, তাহলে এরা ধর্মীয় কোনো না, যে কে মুসলমান কে হিন্দু, জাস্ট নির্বিচারে হত্যা করে যাচ্ছে। এই মানুষটার অপরাধ কি ছিল? আমরা বাংলাদেশ রাষ্ট্রের যারা ফরেন মিনিস্টার রয়েছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছেন, আপনাদের কি লজ্জা লাগে না? এই মানুষগুলোর কাছে আপনারা আসতে পারেন না? আপনাদের কি অনুভূতিতে একটু কখনো নাড়া পড়ে না যে মানুষগুলো কিভাবে আছে সীমান্তে নির্বিচারে খুন হচ্ছে? আপনি প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে এই আমাদের বোনকে কি জবাব দিবেন আপনি? আমরা এটার জবাব চাই। আমরা সীমান্ত হত্যা বন্ধ চাই, এবং সাথে সাথে আমরা পুশিন বন্ধ চাই। আমরা এই এলাকায় কর্মসংস্থান চাই। সীমান্তের মানুষগুলো কোথায় গিয়ে রাতের বেলা এলো, এই বাচ্চার হলো দুধ পান করবে, সেখানে খাবার ছিল না, নদীতে মাছ ধরতে গিয়েছে, বাসা রান্না করার কিছু ছিল না। এটাই কি তার অপরাধ? এমন বাংলাদেশ আমরা 71 সালও চাইনি, 90তেও চাইনি, 47ও চাইনি, 24ও চাইনি। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা পুরো 18 কোটি মানুষকে বলবো, ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশে আপনারা আন্দোলনে নেমে পড়ুন সীমান্ত হত্যার বিরুদ্ধে। এই মানুষগুলার পাশে দাঁড়ুন। এই মানুষগুলাকে আমাদের রক্ষা করতে হবে। এরা বাংলাদেশের মানুষ, এরা কোনো অন্য দেশের মানুষ নয়। যারা পার্লামেন্টে বসেছেন, একটা নোটিশ দেওয়া হয়েছে যে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হবে, পুশিন নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে সরকারি দল আলোচনা করতে দেয়নি। আমরা সরকার বুঝি না, কোনো কিছু বুঝি না। সীমান্তবাসী এত গভর্নমেন্ট বুঝে না, কোন দল এনসিপি বুঝে না, জামাত বুঝে না, বিএনপি বুঝে না। এরা বুঝে বাংলাদেশে এরা খেয়ে দেয়ে মানুষ বাঁচতে চায়। আমরা এই বিচার পুরো 18 কোটি মানুষের কাছে দিলাম। আমাদের প্রথমত যেটা, বিজিবিকে শক্তিশালী করতে হবে। বিজিবির হলো ভালো অস্ত্র শস্ত্র নাই, বিজিবির যে গাড়ি নাই, তারপরে বিজিবি যে রাতের বেলা ডিউটি করবে সেখানে হলো ঘর নাই।
রাতের আধারে তাদের বেতন কাঠামো ভালো না। দেখেছেন বেতন কাঠামো রেশন নিয়ে পিলখানা হত্যাকাণ্ডের মতন বড় হত্যাকাণ্ড ঘটেছে। এই বাহিনীকে শক্তিশালী করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হলো একটা বক্তব্য দিয়েছে সীমান্ত হত্যা নাকি কিলিং না, এটা আমরা প্রত্যাখ্যান করি। একটা অন্য দেশের মানুষ এসে তাহলে সীমান্ত কই থাকলো, সার্বভৌমত্ব কই? এটা দেশ নাই এটা। আমরা ইনশাল্লাহ আসলে বিজেপিকে শক্তিশালী করব, এই মানুষগুলার পাশে ইনশাল্লাহ ক্ষতিপূরণ দিব। আমরা তাদের সকল ক্ষতিপূরণের ইনশাল্লাহ ক্ষমতা গেলে দায়িত্ব নিবে। এই মানুষগুলোর সাথে আসছি আমরা, এবং পুরো বাংলাদেশের মানুষকে বলবো, এই যে সার্জিস আলম আছেন, ওনার যে নির্বাচনী আসন পঞ্চগড়ে, আপনি একটু বলবেন ওইখানে কি হয়েছে? আপনারা দেখেছেন যে কিছুদিন আগে পঞ্চগড়ে আমরা দেখেছি যে